কোজাগরী লক্ষ্মী পূর্ণিমা থেকে রাস পূর্ণিমা পর্যন্ত এই 1 মাস ধরে চলে দামোদর মাস। এই মাসটি কিন্তু ভীষণই পবিত্র, আর এই মাসে প্রত্যেক বছর আমাদের বাড়িতে একদিন করে নামহট্ট দেওয়া হয়। তো তাই এবছর উত্থান একাদশীর আগের দিন আমাদের বাড়িতে কিন্তু নামহট্টের একটা আয়োজন করা হয়েছিল। সকাল সকাল আমরা দীপদানের জন্য প্রদীপগুলো বানিয়ে রেডি করে নিয়েছিলাম। তারপর আমার লাড্ডু সন্দেশ, কালোমানিক, নয়ন, গোপু সবাইকে নিয়ে মন্দিরে চলে এসেছিলাম। আমাদের বাড়িরই মন্দির, তোমরা তো সবাই জানো, আমার নিশ্চয়ই অন্য কোনো ভিডিওতে তোমরা দেখেছো এটা আমাদের বাড়ির মন্দির। তো দুপুরে কিন্তু ওদের সেবা লাগানোর পর আমি ওদের সবাইকে নিয়ে মন্দিরে চলে এসেছি। আমি একেবারে ওদের মন্দিরে সাজিয়ে গুছিয়ে রেডি করে রেখে দেবো, কারণ এরপর আমরাও কিন্তু দুপুরের খাওয়া দাওয়া করব। তারপর বিকাল থেকে রান্নাবান্নার লোকজন চলে আসবে সবাই, তখন কিন্তু তাদের হাতে হাতেও আমাদেরকে কিন্তু একটু হেল্প করতে হবে। যেহেতু আজকে বাড়িতে বৈষ্ণব সেবা দেওয়া হবে, তাই রান্নাবান্না সমস্ত কিছুই কিন্তু বৈষ্ণবরা নিজে হাতে করবেন। আমরা হয়তো হাতাহাতি একটু সবজি কেটে একটু মশলা বেটে হেল্প করে দেবো, রান্না কিন্তু আমরা একদমই করব না। আর এরপর আমরা দুপুরবেলা যেহেতু খাওয়া দাওয়া করব, তারপর আবার চেঞ্জ করে লাড্ডু সন্দেশদেরকে সাজাতে আসাটা অনেকটা সমস্যা হয়ে যাবে, তাই আগেই ওদেরকে আমরা সাজিয়ে গুছিয়ে রেডি করে দিলাম। এখনও কিন্তু কোনো লোক আসেনি, তাই আমাদের কিন্তু পুরো কাজটাই পড়ে আছে, মানে কোনো সবজি টবজি কিছুই কাটা হয়নি। আমি একদম এদেরকে রেডি করিয়ে দিয়ে খাওয়া দাওয়া সেরে তারপর সবজি কাটার দিকে চলে যাব। তো মোটামুটি হয়ে গেছে আমাদের দুপুরের খাওয়া দাওয়া সেরে আমরা চলে এসেছি সবাই সবজি কাটাকাটির দিকে। আমরা বাড়ির সবাই মিলেই কিন্তু হাতাহাতি সবজিগুলো কেটে নিচ্ছি। এখনও কিন্তু কেউ আসেনি, এখন বাজে প্রায় 2টো মতো। ওরা কিন্তু অলরেডি বলে দিয়েছিল যে 12টার দিকে আসবে, কিন্তু 2টো বেজে গেছে, এখনও কেউ আসেনি। জানি না কখন আসবে। বলতে বলতে ওরা চলে এসেছে, প্রায় 2:30 পৌনে 3টে নাগাদ চলে এসেছে। এসেই কিন্তু ওরা খুব তাড়াহুড়ো করে রান্নাটা বসিয়ে দিয়েছে, কারণ অনেকজনের রান্নার আয়োজন করতে হবে, আর তার উপরে হাতের সময় একদম কম। রান্নাবান্না হয়ে যাওয়ার পরেই কিন্তু আমাদের এই উঠোনের মধ্যেই কিন্তু নামহট্টের আয়োজন শুরু হবে, কারণ মন্দিরে শুধুমাত্র গোপালদের আয়োজন করা হয়েছে। যেহেতু গোপালের সেবা লাগানো হবে মন্দিরের মধ্যে, আর যে জায়গায় গোপালের সেবা লাগানো হয় সেখানে আর কাউকে থাকতে নেই, তাই নামহট্টটা মন্দিরের মধ্যে আর করা হয়নি। সেবা লাগানোর পর সবাই কিন্তু আবার মন্দির থেকে বেরিয়ে আসবে, আবার পরে গিয়ে নামহট্ট করবে। এই একটা সমস্যা থাকে, যার জন্য এবছর আমাদের উঠানের মধ্যেই নামহট্টের আয়োজন হয়েছে, আর মন্দিরের মধ্যে কিন্তু গোপালের সেবার আয়োজন হয়েছে। আমরা এখানে সবাই মিলে কিন্তু তিলক সেবা নিয়ে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছ, যে কজন গোপাল আসা বাকি ছিল তারা কিন্তু সবাই এসে গেছে, আর এইদিকে উঠানে আমাদের নামহট্টের আয়োজন হয়েছে। মোটামুটি অনেক লোকই চলে এসছে ইতিমধ্যে, আর আমাদের ছোট্ট ইঁদুরছানা দেখছো কেমন দুষ্টুমি করছে, সারাদিন নেচে নেচে বেড়াচ্ছে, দেখতে পাচ্ছ তোমরা, খুব আনন্দ করছে। আর কিন্তু হরে কৃষ্ণ বললেই ও হাত তুলছে। ও কিন্তু তিলক সেবা করেছে, তোমরা সবাই দেখো। ও কিন্তু এই বয়স থেকেই খুবই ভগবানের ভক্ত, দেখতে পাচ্ছ তো, ও কিন্তু তিলক সেবা করেছে। আমরা সবাই এখানে তিলক সেবা করে নিয়েছি। তো চলো, এরপর থেকেই শুরু হবে কিন্তু আমাদের আরতির পর্ব। মোটামুটি এখানে নাম পর্ব এখন চলছে, একে একে লোকজনরা সবাই চলে আসছে। তো দীপদানের জন্য এখানে দীপগুলো আমরা রেডি করে নিয়েছি। এখানে তিল, তেল বা ঘি এই দিয়েই কিন্তু দীপ জ্বালাতে হয়। তিল, তেল আর ঘি আমরা মিক্স করে ওখানে রেখে দিয়েছি। তো সবার আগে এখানে বৃন্দাদেবীর আরতি পর্ব শুরু হয়েছে। বৃন্দাদেবীর আরতি পর্ব শেষ হয়ে যাওয়ার পর কিন্তু গিয়ে গোপালদের আরতি করা হবে। গোপালের আরতি করতে করতে অনেকটা সময় লেগে যাবে, তারপর আবার ওদের সেবাও লাগাতে হবে। তাই কিন্তু এখানে প্রভু অনেক তাড়াতাড়ি, মানে ওই সন্ধ্যায় 7টার থেকেই কিন্তু আরতি পর্ব শুরু করে দিয়েছেন, কারণ গোপালের সেবা তো আর অনেক রাত করে দেওয়া যাবে না, একটু তাড়াতাড়ি দিতে হবে, যেহেতু আমরা সন্ধেবেলায় গোপালের ভোগ নিবেদন করে দিই। তো এখানে আরতি পর্ব সারা হয়ে গেলে গোপালের ভোগ নিবেদন করা হবে। এদিকে আমার ননদ ভিডিও কল করেছে, ও বেচারি আসতে পারেনি, তাই ওকে ভিডিও কলে আমি দেখাচ্ছি আর এখানে ভিডিও করছি। তো যার জন্য আমি ওকে বারবার করে ভিডিও কল করে দেখাচ্ছিলাম যে কেমনভাবে চলছে পুজো পর্ব। ভিডিওটা আমি অনেকটাই ছোট করার চেষ্টা করেছি, অনেকটাই স্কিপ করে করে ভিডিওটা করার চেষ্টা করেছি, এডিট করার চেষ্টা করেছি, কিন্তু জানি না তোমরা কে কতটা ভিডিওটা দেখবে। যদি পুরো ভিডিওটা দেখো তাহলে তো খুবই ভালো। তো আমি অনেকটাই কেটে কুটে ছোট করার চেষ্টা করেছি, অনেকটাই লেন্দি ভিডিও হয়ে গিয়েছিল। এখানে মোটামুটি আরতি পর্ব প্রায় শেষ হয়ে এসেছে। আরতি পর্বটা শেষ হয়ে গেলেই কিন্তু আগে আমাদের গোপালদের ভোগ নিবেদন করা হবে। তো যেহেতু অনেকটা সন্ধে হয়ে গেছে, অনেকটা সন্ধে বলবো না, রাত হয়ে গেছে, এখন আর সন্ধে বলা চলে না, প্রায় রাত 8টা বেজে গেছে ওই আরতি পর্ব সারতে সারতে, যেহেতু বৃন্দাদেবীর কাছে গোপালের কাছে আরতি সারা হলো 2 জায়গায়। তো ফাইনালি আরতি পর্ব সারা হয়ে যাওয়ার পর প্রভু এখানে এখন ভোগ নিবেদনের আয়োজন করছেন। সমস্ত রান্নাবান্না যা আজকে আমাদের করা হয়েছে, বৈষ্ণবরা এসে আজকে যা রান্নাবান্না করেছেন সমস্ত কিছুই কিন্তু এখানে গোপালকে নিবেদন করা হবে। তারপর এই প্রসাদী ভোগ কিন্তু ভোগের সাথে মিশিয়ে সবাইকে সেবা দেওয়া হবে।
তো এখানে চলো আর বেশি দেরি করব না, যেহেতু ভোগ নিবেদন করার পরে এখানে আর থাকা যাবে না। তো এখানে গোবিন্দকে সমস্ত কিছু ভোগ নিবেদন করা হচ্ছে, আমরাও এবার একটু বাইরে বেরিয়ে যাব, গিয়ে ওখানে দীপদানের জন্য প্রদীপগুলো রেডি করে নেব। তো চলে এসেছি আমি ওখানে, প্রভু ওখানে সেবা দিয়ে চলে এসেছেন। আমি এখানে কিন্তু রেডি করে নিচ্ছি দ্বীপগুলো রেডি করার পর আগে সেবা তোলা হবে, তারপর কিন্তু ওনারা আগে দীপ নিবেদন করবে এবং এরপর আমাদের বাড়ির যারা যারা আছে সবাই একটা করে দীপ নিবেদন করব। প্রত্যেকের নামে নামে সবাই কিন্তু দীপ নিবেদন করবেন এখানে। এই দীপ নিবেদনের ঠিক কতটা পুণ্য অর্জন করা যায় সেটা আমি বলতে পারবো না, তবে সারা মাসটা ধরেই কিন্তু, আজকে স্পেশালি নামহট্ট দেওয়া হচ্ছে বলে শুধু আজকের দিনটাই দীপ নিবেদন করা হচ্ছে তেমনটা না, আমাদের বাড়িতে কিন্তু পুরো মাসটা জুড়েই দীপ নিবেদন করা হয়। তোমরা নিশ্চয়ই দেখেছো লক্ষ্মী পুজোর দিন থেকে প্রায় আমি দামোদর মাসের দীপ নিবেদন করার ছবি বা ভিডিও পোস্ট করতেই থেকেছি একের পর এক, তোমরা নিশ্চয়ই দেখেছো। তো এখানে বাচ্চারা সবাই মিলে আনন্দ করছে, এখানে সবাই কিন্তু হরিনামের তালে তালে সবাই বেশ ভালোই নাচানাচি করছে। স্পিডটা একটু বাড়িয়ে দিতে বাধ্য হয়েছি, কারণ অনেক বড় ভিডিও হয়ে যাচ্ছিল, যার জন্য আমি স্পিডটা এখানে বাড়িয়ে দিয়েছি। তো চলো, সমস্ত পূজা পর্ব শেষ হতে হতে প্রায় রাত 10টা বেজে গেছে। এবার সবাইকে কিন্তু আমরা ভোগ নিবেদন করব। তো এখানে সবাইকে, সমস্ত বৈষ্ণবগণকে ভোগ খাওয়ানো হচ্ছে, ভোগ নিবেদন করা হচ্ছে। তো এরপর আমরাও বাড়ির সবাই বসে যাব। তো চলো, ভিডিওটা তাহলে আর বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও প্লিজ।